পরে আমরা মূল্যবোধের খেলায় আবার ফিরে যাব। মঞ্চের পাশে মূল্যবোধের খেলার জন্য ছাত্রছাত্রীরা রেডি থাকবে। এখন আমরা শিবনাথ সরকারের কিছু বক্তৃতা শুনব ঠাকুরের সম্বন্ধে। সবাই মন দিয়ে শুনবে এবং এদিকে সবাই কনসেন্ট্রেট করুন। বাইরে এখনো অনেকে কথা বলছেন, এখানেও বাচ্চারা এখনো উঠে খেলা করছে। তোমরা সবাই চুপচাপ মন দিয়ে শোনো, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওম সাই রাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদ্রায়। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যান্ত বিরাম তমেব সর্বাং মম দেব দেব। আমরা একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি। আজ সকাল থেকে এখানে একটা সম্মেলন চলছে সাইরাম। এটা একটা মিলন তীর্থ। আসলে সম্মেলনটা কি জানেন তো? সম্মেলনটা হচ্ছে, আপনারা একটু চুপ করুন না, বাচ্চারা তোমরা একটু চুপ করো। এটা একটা মিলন ক্ষেত্র, জানেন তো? সকলের সাথে আমাদের একটা বন্ধনের একটা সংযোগ, এটা হচ্ছে সম্মেলন। তা আমি বিশেষ করে প্রশান্তদার সাথে বহুদিনকার যোগাযোগ, বিশেষ করে এই দক্ষিণা কালীবাড়ির থেকে। দক্ষিণা কালীবাড়ি না, ঠিক আছে, প্যারালাল হয়ে যাচ্ছে তো, একদম হামটা এসে যাচ্ছে। তা মায়ের কাছে আমরা আসি, মায়ের কৃপালাভ করি। বহুদিন ধরে প্রশান্তদার সাথে যোগাযোগ। তা প্রশান্তদা আমাকে বিশেষভাবে আসবার জন্য অনুরোধ করেছেন। আমি বিভিন্ন জায়গায় যাই, মঠ মিশনে, এবং ঠাকুরের কথা বলি এবং মনের আনন্দ পাই। তা আমি আপনাদের কাছে বেশিক্ষণ টাইম নেব না, একটু গীতার উপরে দু চারটে কথা বলবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করেছিলেন। সে সমস্ত জায়গায় আমি যাব না, সে সমস্ত মঞ্চ আলাদা। আপনাদের এটা হচ্ছে সত্য সাইরাম, সত্য সাই বাবা। এখানকার পরিবেশ একটু আলাদা, তবে আপনারা সেবা কার্যের সাথে যুক্ত আছেন। আমি যতদূর জেনেছি আপনারা সেবা কার্যের সাথে যুক্ত আছেন। আপনারা এই বিভিন্ন বাচ্চাদের বাল গোপাল, তাদেরকে সেবা করার জন্য আপনারা কাজ করে চলেছেন, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বিভিন্ন জায়গায় আপনারা অনুষ্ঠান করছেন এবং একটা প্রতি সপ্তাহে আপনারা যে কাজটা করেন সেটা সমাজের পক্ষে খুব মঙ্গলজনক। তার জন্য আপনারা একটা সাফাই অভিযান করেন। আমি নিত্য প্রশান্তদার সাথে যোগাযোগ আছে ফেসবুকের মাধ্যমে, উনি আমাকে সমস্ত কিছু আপডেট দেন এবং আমি জানতে পারি আপনাদের কাজকর্ম সম্বন্ধে। খুব ভালো লাগে। আমি মনে প্রাণে এই কাজটাকে সমর্থন করি। তার কারণ আমি স্বামী বিবেকানন্দ ফলোয়ার্স। স্বামী বিবেকানন্দ বলছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। আপনারা ঈশ্বরকে সেবা করছেন। এই তোমরা চুপ করো না, একটু চুপ করো না বাবা, তোমাদেরকে একটু চুপ করো একটু। এই যে বাল গোপালের সেবা, মানুষের ভেতরে ঈশ্বর, মানুষের ভেতরে ঈশ্বর আছেন। আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান। চিন্নেন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা, আমরা হচ্ছি অমৃতের পুত্র। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা জানি না যে আমরা অমৃতের পুত্র। আমরা সেই মেষশাবকের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঘাস পাতা খাচ্ছি আর ভ্যা ভ্যা করে ডাকছি। আমরা ভুলে গেছি ঈশ্বর হচ্ছেন পরমাত্মা। আমাদের ভিতরে যিনি আছেন না, তিনি হচ্ছেন জীবাত্মা।
এই ঈশ্বরের পরমাত্মার সাথে জীবাত্মার যে কানেকশন চলছে নিত্য, তাই আমাদের এই দেহটা চলছে। যখন এই কানেকশনটা কেটে যাবে মা, তখন কিন্তু আমাদের এই দেহ ভেতরে আমি আর থাকবো না, আমার এই দেহটা নিথর পড়ে থাকবে। তা কাজেই যতক্ষণ আছি কাজ করে যাও, দাও আর ফিরে নাহি চাও, যদি হৃদয়ে থাকে সম্বল। আপনাদের হৃদয়ে যাদের সম্বল আছে, যারা পারেন, তারা এই কাজটা করে যান। এবং এই কাজের ভেতরে একটা আনন্দ আছে, এই কাজের ভেতরে একটা প্রেরণা আছে। গীতায় ভগবান বললেন, যথা যথা যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশানং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? বললেন, হে অর্জুন, যখন যখন ধর্মের হানি হয়, অধর্মের গ্লানি হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদিওকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ করি। নরাদি কারা? মানব দেহ ভগবান ধারণ করেন। তা বোঝা যাচ্ছে যুগে যুগে তারা আসেন, সেই তারাই আসেন। কিন্তু এই যে সাই বাবা, তিনি কিন্তু এই কার্যটা করছেন, তিনি কিন্তু ঈশ্বরের প্রতিনিধি হয়ে এসছেন, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, জগতে আসেন। তারপরে এসেছিলেন রামচন্দ্র, তেতা এসেছিলেন রামচন্দ্র, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ, কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু। তারপর অনেক মহাপুরুষের সমন্বয় হয়েছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। ভারতবর্ষ এমনই একটা দেশ না, এখানে জন্মগ্রহণ করবার জন্য ভগবানও বারে বারে আসেন, বারে বারে তারা জন্মগ্রহণ করেন বিভিন্ন রূপে। কখনো রামকৃষ্ণ রূপে এসছেন, কখনো সাই বাবা রূপে এসছেন, কখনো লোকনাথ ব্রহ্মচারী রূপে এসছেন, কখনো এসছেন আপনার ওঙ্কারনাথ ঠাকুর এবং দুর্গা প্রসন্ন ব্রহ্মচারী। ভারতের সাধক একটা বই আছে, জানেন তো? সমস্ত যারা যারা মুনি ঋষিরা এসছেন তাদের একটা লিপিবদ্ধ করা আছে, এবং তারা কি কাজ করে গেলেন, তারা জগতের কাজ করে গেলেন। এবং এই যে আপনারা যে কাজ করছেন, এই কাজটা সমর্থনযোগ্য এবং করে যান। আমরা আমাদের সাধ্য মতন আপনাদের সাথে আছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সবাই ভালো থাকবেন।